হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি তনুপ্রিয়া, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বংফিট ফুডিজের আজকের একটা নতুন ব্লগ। তো আজ হচ্ছে 30 নভেম্বর আর আজ হচ্ছে আমার বার্থডে। আর সেই জন্যেই আজকে ঘরোয়াভাবে দুপুরবেলা বেশ কিছু আয়োজনও করেছিলাম। আমরা ঘরেরই সকলে মিলে তখন একসাথে খাওয়া দাওয়া করেছি। তো দুপুরবেলার জন্য আজকে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, মাটন আর চাটনি, আর স্যালাড ছিল সাথে, আর মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক সব বাইরে থেকে আনা হয়েছিল। তো দুপুরবেলায় ঘরেই খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন সন্ধেবেলায় আমরা চলে এসেছি বাইরে ডিনার করব বলে। তো আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, আর আমাদের নামিয়ে দিয়ে মনোজ আবার তড়িঘড়ি ভিতরে ঢুকে গেছে। চলুন তাহলে আমরাও ভিতরে যাই। ঘরের সকলেরই তো আসার কথা, তবে আমি, মনোজ আর অলিনা আগে আগে চলে এসেছি, আর বাকিরা আসছে পিছনে। তবে রেস্টুরেন্টে এন্টার করতেই আমি অবাক হয়ে গেছিলাম, কারণ এখানে আমাদের সোসাইটির অনেকেই দেখছি প্রেজেন্ট রয়েছে। তাই আমিও অবাক হয়ে ভাবছি হঠাৎ সবাই এখানেই আজকে খেতে এসছে ডিনার। তো পরে বুঝতে পারলাম যে না, সবাই এখানে ইনভাইটই। মনোজ এখানে আমাকে না জানিয়েই সবাইকে ইনভাইট করেছে, মানে সারপ্রাইজ পার্টি দেবে। আর আমি কিন্তু সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ আমি এটা এক্সপেক্টই করিনি। আর এদিকে আবার মনোজ আগে থেকেই কেক কিনে এই রেস্টুরেন্টে রেখে দিয়ে গেছিলো, যাতে আমি কিচ্ছু না বুঝতে পারি। তো সত্যি আমি কিছুই বুঝতে পারিনি। আর কেক কাটা হবে অথচ ফটো তোলা হবে না, সে তো আর হয় না। তাই এখন সেই ফটো সেশনই চলছে। আর এই যে কেক তো কাটা হয়ে গেল, তবে সবার আগে কেকটা কেটে কিন্তু বাচ্চাগুলোকেই দিতে হবে, কারণ বার্থডে যারই হোক না কেন ওই কেকের উপর ইন্টারেস্ট কিন্তু সবচেয়ে বেশি এই বাচ্চাগুলোরই থাকে। আর এই যে কেক তো কাটা হয়ে গেল, এদিকে আমাদের ডিনারটাও আবার চলে এসেছে। তো আমরা এখন সবাই আবার ডিনারের দিকে মশগুল হয়ে গেছি। তো এই দেখুন, এখানে আমাদের সবচেয়ে ছোট গেস্ট আর সবচেয়ে কিউট গেস্ট সেই থেকে ঘুরঘুর করে যাচ্ছে, আর কত কথা তো বলতে পারে না, যেটুকুই হোক বলেই যাচ্ছে, আসছে, বারবার ডাকছে। সকলের সাথে মিলে আনন্দ করে আমাদের আজকের মতো ডিনারটাও কমপ্লিট। তো চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ কাল আবার আমাদের সকাল সকাল বেরোতে হবে। আমরা কাল যাচ্ছি আহমেদাবাদের দিকে। আজ হচ্ছে 1 ডিসেম্বর আর এখন বাজে সকাল 9:30। তো আমরা কিন্তু ঘর থেকে বেরিয়েও পড়েছি স্টেশনের জন্য। আর স্টেশনে আসার 5 মিনিটের মধ্যেই একদম রাইট টাইমে চলে এসছে বন্দে ভারত। তো আমরা আজকে এতে করেই যাচ্ছি আহমেদাবাদের দিকে। তবে আজকে মোস্ট প্রবাবলি সানডে বলেই এত অতিরিক্ত ভিড়, যে কন্টিনিউ লোক নেমেই যাচ্ছে, আর আমাদের আর ওঠারই সুযোগ হচ্ছে না। যে এতক্ষণ ধরে আমরা ওয়েট করছি, লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু লোক নেমেই গেছিলো। আর দেখুন, এখানে আরেকটু হলেই কিন্তু আমাদের দরজাটাও বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমিও এত প্যানিক হয়ে গেছি, পাশের সুইচটা না টিপে আমি আবার দরজাটা ধরেই দরজাটা খোলার চেষ্টা করছিলাম। তো যাই হোক, উঠে পড়েছি আমরা, আর ওঠার পরে নিজের কাণ্ড মনে করে নিজেরই হাসি পাচ্ছিল। তো আজ হচ্ছে সানডে, কাল ছিল 30 নভেম্বর, আর আমরা অনেক পার্টি টার্টি করে রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম। তো এখন সকাল সকাল, এখন বাজে 10টা, এখানে 10:15 মতো। আমাদের বরোডা থেকে এখন আমরা যাচ্ছি আহমেদাবাদের দিকে। তো আজকে আমাদের আহমেদাবাদে ঘোরাফেরা রয়েছে, এটা বার্থডেরই একটা পার্ট আর কি। আমার ইচ্ছা ছিল বার্থডেতে কোথাও ঘুরতে যাবো, তো যেহেতু স্যাটারডে ছিল তো সবার ছুটি ছিল না, তো পসিবল হয়নি। তো আজকে যাচ্ছি, এর জন্য আজকে সানডে, তো ওখানে যাচ্ছি বুক ফেয়ার, ঘুরবো ফিরবো। তো চলুন আপনাদেরও সেই জায়গাটা দেখাবো। তবে আজকে আমরা স্পেশালি ট্রেনে যাচ্ছি, কেন কি আমরা বন্দে ভারতে যাচ্ছি। ইচ্ছা ছিল একবার বন্দে ভারত, ছোট আর কি, এখান থেকে 1 ঘন্টা মতো রাস্তা, 1-1.5 ঘন্টা মতো। তো এখান থেকে বরোডা থেকে এখন 10:15 ছেড়েছে, ওখানে 11:30 মধ্যে পৌঁছে যাব। তারপর ওখানে অটো নিয়ে আমরা ঘুরবো এদিক ওদিক। আর ট্রেনে উঠেই অলিনা নিয়ে নিয়েছে একটা নুডলস, যদিও এটা আলাদা করে পে করতে হয়েছে। আর টিকিটের সাথে কমপ্লিমেন্টারি ছিল চা আর বিস্কিট, যেটা আমরা আগেই খেয়ে নিয়েছি। তো অবশ্য যদিও আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি, তবুও ট্রেনে উঠে কিছু তো খেতেই হয়, তাই অলিনা নুডলসটা নিয়ে নিয়েছে। তো আমরা আবার বারণ করিনি। এখন আমরা বুক ফেয়ারে যাব, কতক্ষণে লাঞ্চ করব তার ঠিক নেই। তো সেই জন্য পেটটা ওর ভরা থাকলে আমাদেরও সুবিধাই হবে।
এই 1 ঘন্টা যে আমরা কিভাবে ট্রেনে বসে কাটিয়ে দিলাম বুঝতেও পারলাম না। আর এই দেখুন চলেও এসেছি আমরা আহমেদাবাদে। তো যাই হোক, আহমেদাবাদ স্টেশনে নেমে সেখান থেকে আমরা অটো নিয়েছি, আর সেই অটো করে আমরা চলে এসেছি বুক ফেয়ারে। তো বুক ফেয়ারটা হচ্ছে একদম সাবরমতী যে নদী তার পাশে রিভার ফ্রন্ট বলে যে জায়গাটা তৈরি হয়েছে এখন নতুন, যেখানে অটল ব্রিজটা তৈরি হয়েছে ঠিক সেখানেই। তো এখন চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে কি আছে, কীরকম ব্যবস্থা আমাদেরও দেখতে হবে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলে এসেছি আহমেদাবাদের ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে যেখানে, সেখানে। তো এটা হচ্ছে ঠিক এখানে অটল সেতু রয়েছে, অটল সেতু কিছুদিন আগে এটা তৈরি হয়েছে, তো এর পাশেই হচ্ছে বুক ফেয়ারটা। তো আমরা এখন এই জাস্ট এন্টার করেছি এখানে, এখনও বুক ফেয়ার মানে বই যেখানে দোকানগুলো সেখানে এখন যাইনি। তো এবার আমরা যাব। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এত সুন্দর হাওয়া হচ্ছে, জায়গাটা এত ভালো লাগছে। তো চলুন এবার বুক ফেয়ারের দিকে যাওয়া যাক, মানে যেখানে বইপত্র রয়েছে আর কি, কী কী আছে, কীরকম ব্যবস্থা, চলুন। এখন এখানে দাঁড়িয়ে কটা ফটো তুলবো এই সাইডে, মানে জায়গাটা এত সুন্দর, কোনো জায়গা মানে প্রত্যেকটা জায়গায় মনে হয় ফটো তুলি কিছু। তো এখানে কয়েকটা ফটো তুলে তারপর আমরা ভিতরের দিকে যাব। তো চলুন তাহলে, ফটো তো তোলা হয়ে গেল, এবার তাহলে বুক স্টলগুলোর দিকে যাওয়া যাক। এখানে আসার পথেই আমি দেখতে পেয়েছি এখানে পরপর 3টে বিশাল বড় বড় টেন্ট তৈরি করা হয়েছে, আর বুক স্টলগুলো কিন্তু সব টেন্টগুলোর মধ্যেই রয়েছে। আর ভিতরে ঢুকে দেখতে পেলাম ভিতরটা এত সুন্দর করে অর্গানাইজ করা রয়েছে যে সত্যি দেখার মতো। আর ভিতরে কিন্তু এসি দিয়ে কুলিংও করা রয়েছে, তাই ঘুরে ঘুরে বই দেখতেও কোনো কষ্ট নেই। আর এই দেখুন ওইদিকে আবার অলিনা ছোটা ভীমের সাথে ফটো তুলতে চলে গেছে, তাই আমি ভাবলাম আমি ভাবার যাই কেন, আমিও একটা ফটো তুলেই নিই। আর ফটো তোলার সাথে সাথে এখান থেকে কয়েকটা ছোটা ভীমের কমিক্সও কেনা হয়েছে অলিনার জন্য। আর এই দেখুন এই স্টলটাতে আবার কত কিছু রয়েছে, এখানে রয়েছে একটা রাম মন্দির, এছাড়াও বিভিন্ন ধার্মিক বই রয়েছে। আর এই দেখুন এখানে কত ছোট্ট ছোট্ট আবার ভগবদ গীতাও রয়েছে। আর দেখলাম এখানে বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য বেশ অনেক কার্টুন ক্যারেক্টারই ঘুরে বেড়াচ্ছে, মানে যে পাবলিশাররা যে কার্টুন ক্যারেক্টারটা পাবলিশ করে তারা সেই কার্টুন ক্যারেক্টারগুলো এখানে নিয়ে এসেছে, আর এই কার্টুন ক্যারেক্টারগুলো দেখে বাচ্চারাও বেশ ইন্টারেস্ট পাচ্ছে। আর এই দেখুন এখানে আবার সায়েন্স রিলেটেড কত কিছু বিক্রি হচ্ছে, টেলিস্কোপ থেকে শুরু করে আরও কত কিছু। মানে বাচ্চাদের স্কুলে যে ধরনের প্রজেক্ট দেয়, ছোট বাচ্চা থেকে বড় স্টুডেন্টদের সব রকমের জিনিসই কিন্তু এখানে কিট হিসেবে বিক্রি হচ্ছে। আবার কি সুন্দরভাবে এখানে এক্সপেরিমেন্ট করে সব দেখিয়েও দিচ্ছে, খুব সুন্দর লাগলো আমার এই যে স্টলটা। এখন যে স্টলটা এসেছি এখানে ছিল নানা রকম কমিক্স আর ছিল আর্টের বই। তো আমি এখান থেকে নিয়েছি একটা মান্ডালা আর্টের বই, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। তো এখন আমরা বেরিয়ে এসেছি বুক স্টল থেকে আর চলে এসেছি ফুড কোর্টে আমাদের লাঞ্চের জন্য। আর ওই যে ওদিকে মনোজ খাবারের জন্য কুপনগুলো নিয়ে নিচ্ছে, তো কে কী খাবে সেই হিসেবে কুপন ওখান থেকে কেটে নিতে হবে, তারপর গিয়ে খাবারটা কালেক্ট করে নিতে হবে। তো এখানে যা পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে লাঞ্চের জন্য আমি নিয়ে নিয়েছি ধোসা, আর মনোজও ধোসাই নিয়েছে, আর অলিনা নিয়েছে একটা পিৎজা। এছাড়াও নেওয়া হয়েছিল দিল্লি চাট, বয়েলড কর্ন আর কুলফি। নানাবু তুমি কি খাচ্ছো? কর্ন খাচ্ছো? ওয়াও ভেরি গুড। আর তুমি কুলফি খাচ্ছো? এখানে বুক ফেয়ারে যে শুধুমাত্র বুক স্টলই এসেছে তা কিন্তু নয়, এখানে চলছে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার এখানে সিনেমা দেখানো হচ্ছে। তো আমাদের অবশ্য সেটা দেখা হয়নি। তো যাই হোক, এরপরে যখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার টেন্টে গিয়েছিলাম, সেখানে আবার দেখলাম একজন লেখক এসেছিলেন সেখানে, আমরা কিছুক্ষণ সেখানে বসে তারপর বেরিয়ে এসেছিলাম। তো আমরা এখন এখানে অনেকক্ষণ ঘোরাফেরার পর বসে এখানে রেস্ট করছি, কারণ আমরা যখন এসেছি প্রথমে তো ফার্স্টে বুঝতে পারিনি যে এতগুলো ট্রেন রয়েছে, কোথা থেকে স্টার্ট করবো। যাই হোক গেছি, এন্টার করেছি, একটা একটা করে স্টল দেখেছি, ঘুরেছি। ফার্স্টে কিছু কিনিনি, কয়েকটা স্টল ঘুরে ফিরে একটা একটা করে নিয়েছি। মোস্টলি বাচ্চাদেরই কেনাকাটা হয়েছে, আমাদেরও আছে কিছু বইপত্র।
তবে ওদেরই বেশি। আর অনেক মানে অনেক রকমের বই আছে, সব রকমের বই আছে। আর যেহেতু গুজরাট, তো গুজরাটি বইয়েরও অনেক স্টল ছিল, তো সেখানে আমাদের খুব একটা কাজ ছিল না। যাই হোক, অনেক কিছু দেখে তারপরে আমরা আবার লাঞ্চটাও এখানেই করছি। এখানে অনেকটা ফুড কোর্ট মানে স্টল আছে আর কি, তো সেখানেই আমরা এখানে লাঞ্চটা করেছি। আমি ধোসা খেয়েছি, ও পিৎজা খেয়েছে, আর মনোজও ধোসা এই সমস্ত খেয়েছি। আর তারপরে খেয়ে আবার আমরা গেছিলাম বুক দেখতে, বেশ কিছু দেখে সেখান থেকে আবার কিনেছি। বাচ্চাদের অনেক কালেকশান, তার মধ্যে অলিনার বেস্ট কালেকশান হচ্ছে ওর ম্যাজিকের কী সব কিট মিট রয়েছে ওর মধ্যে, নানা রকম বাচ্চাদের ম্যাজিক কিট। তার মধ্যে একটা বইও আছে যেটা এখনও করে দেখাবে বলেছে, ম্যাজিক করে দেখাবে। তো চলো ম্যাজিকটা করে দেখিয়ে দাও একটু, কেমন ম্যাজিক পারো তুমি, বলো। এতে এখন কিছু নেই, এবার এতে নর্মাল বিনা কালারওয়ালা জিনিস আসবে। এবার ওইগুলো সেম জিনিসগুলো কালার হয়ে যাবে। তো এই ধরনের ছোট ছোট বাচ্চাদের অনেক মানে ওদের অ্যাট্রাক্ট করার জন্য নানা রকম সুন্দর সুন্দর জিনিসও ছিল। তো ওর মধ্যে এই যে ম্যাজিক কিট রয়েছে সেইটা নিয়েছে, তার মধ্যে অনেক কিছু, আর এখন খুলিস না মাম্মা, অনেক কিছু কিনেছে। তার এর মধ্যে অনেক কিছু রয়েছে, তো এখন খোলা যাবে না, তাহলে সব এখানেই ছড়িয়ে রেখে যাবে। তো থাক, যাই হোক, আমরা এখন এখানে কিছুক্ষণ বসবো, রেস্ট করব। তারপর ভাবছি সন্ধ্যের দিকে ওখানে ব্রিজটা আছে, এই অটল ব্রিজ, তো এই সাইডে যাব আমরা একটুখানি, সন্ধ্যাটা রোদ্দুরটা পড়ুক, তারপর যাব ওই সাইডে গিয়ে একবার ঘুরে ফিরে তারপর আমরা ডিনার করে আমরা ট্রেনে উঠবো, কারণ আমাদের ট্রেন হচ্ছে 9:45 নাগাদ। তো ডিনারটা করে উঠবো, তো কারণ পৌঁছাতে পৌঁছাতে 10:30 মতো বেজে যাবে, বড়োটা আবার বাড়ি যেতে 11টা তো লেগে যাবে। তো মোটামুটি এখন একটু রেস্ট করি, একটু পরে এখান থেকে উঠবো। তো বেরিয়ে এসেছি আমরা বুক স্টল থেকে, এখন আমরা চলে এসেছি অটল ব্রিজের দিকে। তো এখানে অটল ব্রিজ আর ফ্লাওয়ার পার্ক দুটোই রয়েছে, তবে আমরা ফ্লাওয়ার পার্কে যাব না, এখন শুধু ব্রিজের ওদিকেই যাব। তো সেই জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে। তো টিকিট এখানে অ্যাডাল্টদের 70 রুপিস করে, আর কিডসদের হচ্ছে 40 রুপিস করে। জায়গাটা আমার বেশ ভালো লাগছে, আর আজকে ওয়েদারটাও এত ভালো আর এত সুন্দর হাওয়াও দিচ্ছে, তাই জন্য যেন আরও বেশি ভালো লাগছে। আর আমরা সময়টাও এসেছি এত সুন্দর, এখন একদম সানসেটের টাইম। আর ওই দেখুন ওখানে বুক ফেয়ারটাও দেখা যাচ্ছে, ওই বুক ফেয়ার দিয়ে কিন্তু ডাইরেক্ট এই সেতুর এখানে চলে আসা যায়, যেহেতু ওর পাশেই এটা। তো আমরা এখানে এসেছি, এখানে কিছুক্ষণ থাকবো আর এখান থেকে বেরিয়ে যাব। তবে এখানে যদি একটু সন্ধে অবধি থাকা যেত খুব ভালো হতো, তাহলে লাইট জ্বললে যে সুন্দর লাগে দেখতে সেইটাও দেখতে পারতাম। কিন্তু অতটা রিস্ক আমরা নিতে পারবো না, কারণ ট্রেনের ব্যাপার আছে। তো সেই জন্য আমরা তার আগেই এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে চলেও এসেছি আমরা, আর এখন আমরা একদম স্টেশনের কাছেই একটা রেস্টুরেন্টে বসে আছি ডিনারের জন্য। এখন ফার্স্ট আমাদের এসছে মশালা পাপা স্টার্টার হিসেবে, অলিনার দোসাটা আগেই চলে এসেছিল, আর এবার আমাদের এটা স্টার্টার একটু পরে খাবার আসবে। আমি নিয়েছি ভেজ বিরিয়ানি, আর মনোজ নিয়েছে থালি, পাঞ্জাবি থালি, আর স্টার্টার আরেকটাও আছে চিলি পনির, সেটা একটু লেট হবে বললো, তো ততক্ষণ আমরা এটা খেতে থাকি, তারপরে চিলি পনির আসবে, তারপরে আমাদের খাবারটা ডিনার। এটা অ্যাকচুয়ালি ডিনার, আমরা এখন 6:15 মতো বাজে, আমরা এখন ডিনারটাই সেরে ফেলছি। এখান থেকে ট্রেনে উঠবো 9:45 নাগাদ। তো চলুন ফটাফট খেয়ে নিই এবারে। আর এই যে দিয়েও দিয়েছে ডিনারটা, এই হচ্ছে আমার হায়দ্রাবাদি বিরিয়ানি, আর সাথে রয়েছে রায়তা, আর এটা হচ্ছে চিলি পনিরটা, আর ওদিকে ওটা মনোজের পাঞ্জাবি থালি। তো এই আমাদের ডিনার, এখন ঝটপট খেয়ে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। তো চলুন তাহলে ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।